আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো আমরা, যে প্রশ্নটা শুধুমাত্র নাস্তিকদের মনে উত্থাপিত হয় এরকম না, বরং মুসলমানদেরও এমন অনেক নারী পুরুষ রয়েছে যাদের মনে কখনো কখনো এরকম প্রশ্নের উদ্বেগ হয়। সেই প্রশ্নটি হলো যে সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, সবকিছু আল্লাহ তাআলার হুকুমেই হয়ে থাকে। তিনি যাই ইচ্ছা করেন সেটাই হয়ে থাকে। তাহলে আল্লাহ তাআলা কেন সকল মানুষকে হেদায়েত দান করলেন না? অর্থাৎ সবকিছু যদি আল্লাহ তাআলার ইচ্ছাই হয়ে থাকে, তাহলে কেন তিনি কিছু মানুষকে হেদায়েত দান করলেন আর কিছু মানুষকে গোমরাহ করলেন? ফলে তিনি কিয়ামত দিবসে কাউকে জান্নাত দান করবেন আর কাউকে গোমরাহ হওয়ার কারণে, দিন থেকে বিচ্যুত থাকার কারণে জাহান্নাম দিবেন। সবকিছু যেহেতু আল্লাহ তাআলার ইচ্ছাই হয়ে থাকে, তাহলে তো স্বাভাবিকভাবে এরকমটাই বুঝে আসে যে আল্লাহ তাআলা ইচ্ছা করলেই সবাইকে হেদায়েত দিতে পারতেন, কিন্তু তিনি নিজ ইচ্ছাই কাউকে হেদায়েত দেন আর কাউকে গুমরাহ করেন। তাহলে এক্ষেত্রে মানুষের কি দোষ? আসলে স্বাভাবিক দৃষ্টিতে চিন্তা করলে প্রশ্নটা যুক্তিযোগ্য মনে হয়, কিন্তু এটা আসলে যে কতটা অযৌক্তিক একটা প্রশ্ন এবং কতটা অনির্ভরশীল সেটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমত, কাউকে হেদায়েত দান করা, কাউকে গোমরাহি করা, হেদায়েতের পথ থেকে বিচ্যুত করা, এই সকল কি বিষয়ই আল্লাহ তাআলার ইচ্ছাতেই এবং তার অনুগ্রহেই হয়ে থাকে। আর হেদায়েত দেওয়ার বিষয়টি যে রয়েছে, এই বিষয়ে কোরআনের কি বক্তব্য, চলুন সেটা আগে জেনে নেই। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যদি তোমার প্রতিপালক ইচ্ছা করতেন, তবে যারা পৃথিবীতে আছে তারা সবাই অবশ্যই ঈমান আনতো। সুতরাং তুমি কি মানুষের উপর জোর জবরদস্তি করবে যাতে তারা মুমিন হয়ে যায়? উক্ত আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা করছেন যে হেদায়েতের মালিক কেবল আল্লাহ তাআলা নিজেই, কিন্তু তিনি মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, যার মাধ্যমে মানুষ সত্যকে চিনে হেদায়েতের পথে প্রতিষ্ঠিত হতে পারে। অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে আল্লাহ হেদায়েত দিতে চান তার অন্তর ইসলাম গ্রহণের জন্য প্রসারিত করে দেন, আর যাকে গোমরাহ করতে চান তার অন্তর সংকীর্ণ ও সংকুচিত করে দেন, যেন সে আকাশে আরোহণ করছে। এই আয়াতেও আল্লাহ তাআলা হেদায়েতের ঘোষণা দিচ্ছেন, কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলা কাউকে ইচ্ছা করে গোমরাহ করেন, বরং আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে স্বাধীন চেতা মন দিয়েছেন এবং সঠিক মস্তিষ্ক দান করেছেন, যার দ্বারা সে সত্যকে চিনে হেদায়েত লাভ করতে পারে। এখন কেউ যদি সত্য অনুধাবন করার পরও, হেদায়েতের রাস্তা চিনার পরও কেউ যদি হেদায়েত লাভ না করে, কেউ যদি সঠিক ধর্মে ফিরে না আসে, তাহলে এক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো বাধ্যবাধকতা নেই, কেননা আল্লাহ তাআলা তো হেদায়েতের পথ সুস্পষ্ট করে দিয়েছেন। আর যে ব্যক্তি হেদায়েতের ইচ্ছা করে, আল্লাহর রাস্তায় হেদায়েত কামনা করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে হেদায়েতের পথ দেখান। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অর্থাৎ যারা আমার রাস্তায় চেষ্টা সাধনা করে আমি অবশ্যই তাকে পথ প্রদর্শন করি। এখন আসুন এই সম্পর্কে হাদিসের কি বক্তব্য সেটা জেনে নেওয়া যাক। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টি, রিজিক, আয়ু এবং সে জান্নাতি না জাহান্নামী সবকিছু লিখে রাখা হয়েছে। এমনি ভাবে অপর এক হাদিসে এসেছে, যে জান্নাতের জন্য আমল করবে সে জান্নাতে যাবে, আর যে জাহান্নামের জন্য আমল করবে সে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, তিনি সবকিছু সম্পর্কে জ্ঞাত, সবকিছু সম্পর্কে তার পূর্ণ জ্ঞান রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা দিয়ে ফলাফলের মাধ্যমে তার প্রতিদান নির্ধারণ করেন যে সে জান্নাত পাওয়ার উপযোগী না জাহান্নাম পাওয়ার উপযোগী। এক্ষেত্রে কোনোভাবে আল্লাহ তাআলা দোষী হতে পারেন না। এখন আসুন এ সম্পর্কে খানিকটা যুক্তির আলোকে বিবেচনা করা যাক। ধরুন কোনো একজন স্কুলের শিক্ষক, তিনি তার ক্লাসের সমস্ত শিক্ষার্থীর অবস্থা সম্পর্কে ভালোভাবে জ্ঞাত, যে কোন ছাত্র, কোন স্টুডেন্ট ভালো, কোন স্টুডেন্ট খারাপ, কার মেধা কিরকম, কে পরীক্ষায় কেমন রেজাল্ট করতে পারে, যে সে সম্পর্কে সে পরিপূর্ণ জ্ঞাত। এখন শিক্ষক পরীক্ষার আগেই স্বাভাবিকভাবে বলে দিতে পারেন যে কোন শিক্ষার্থী কিরকম রেজাল্ট করবে, কে ভালো, কে পরীক্ষায় উত্তীর্ণ হবে আর কে পরীক্ষায় ফেল করবে। এই বিষয়টা কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে, স্বাভাবিক চিন্তার দ্বারা ওই শিক্ষক বলে দিতে পারে। কিন্তু এখন যদি বাস্তবিকভাবে সেটা সংঘটিত হয় যে শিক্ষক যে ছাত্রর ব্যাপারে ফেল করার কথা বলেছেন আর যে ছাত্রর ব্যাপারে পাশ করার কথা বলেছেন, বাস্তবিকভাবে সেরকমটাই হয়েছে। এখন এর অর্থ তো এই নয় যে ওই শিক্ষক ইচ্ছা করে এমনটা করেছেন, যে সে ইচ্ছা করে একজনকে পাশ করিয়েছেন আবার নিজের ইচ্ছাতে একজনকে ফেল করিয়েছেন। এজন্য তো ওই শিক্ষককে দোষী করা কখনোই যুক্তিযোগ্য হবে না।
ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলার বিষয়টা অনুরূপ। আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কে জ্ঞান রাখেন এবং কে মন্দ এবং কে ভালো এ সম্পর্কেও আল্লাহ তাআলা জানেন। কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলা পূর্ব থেকেই নিজের ইচ্ছা অনুযায়ী ঠিক করে রেখেছেন যে একে আল্লাহ ইচ্ছা করে জান্নাতে দেবেন আর কাউকে আল্লাহ ইচ্ছা করে জাহান্নামে দিবেন, এরকম নয় বিষয়টা। এখন আসুন এ সম্পর্কে উলামায়ে কেরামের কি বক্তব্য সেটা জেনে নেওয়া যাক। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ইচ্ছার দুইটি ধরন রয়েছে, একটি হলো সৃষ্টিগত ইচ্ছা আর একটি হলো ধর্মীয় ইচ্ছা। সৃষ্টিগত ইচ্ছা যেটি সবসময় বাস্তবায়িত হয়, যেমন মৃত্যু, জীবন, রিজিক ইত্যাদি বিষয়। আর ধর্মীয় ইচ্ছা হলো যেটি আল্লাহ ভালোবাসেন, যেমন ঈমান, নেক আমল, কিন্তু মানুষ তা গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারে। আল্লাহ তাআলা সর্বযুগে সর্বকালে মানুষের জন্য সঠিক পথ স্পষ্ট করে দিয়েছেন, কিতাব নাজিল করেছেন, যুগে যুগে রাসূল, নবী রাসূলকে প্রেরণ করেছেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা তার সঠিক দিনকে মানুষের মাঝে একদম পরিপূর্ণভাবে স্পষ্ট করে দিয়েছেন। এখন কেউ যদি স্পষ্ট হয়ে যাওয়ার পরও গোমরাহির কারণে নিজের জেদবশত সেই সত্য ধর্মকে প্রত্যাখ্যান করে হেদায়েতের পথ বেছে না নেয়, তাহলে এই ক্ষেত্রে কোনোভাবেই আল্লাহ তাআলাকে দোষী করা যুক্তিযোগ্য হবে না। উদাহরণস্বরূপ আপনার সামনে আমি দুইটি পানি ভর্তি গ্লাস রাখলাম, একটিতে সাধারণ পানি এবং অপরটিতে বিষ মিশানো পানি রাখলাম এবং আপনাকে আমি বিষয়টা বলেও দিলাম যে একটিতে ভালো পানি রয়েছে এবং অপরটিতে বিষ রয়েছে। এখন এটা বলে দেওয়ার পরও, এটা আপনি জানার পরও আপনি যদি বিষ ভর্তি গ্লাসের পানিটা পান করেন এবং আপনি মারা যান, তখন এক্ষেত্রে কখনোই আমাকে দোষী হিসেবে ধরা হবে না, কেননা বিষয়টা তো আমি আপনাকে পরিপূর্ণভাবে অবগত করে দিয়েছি। এখন ভালো মন্দ যাচাই করার দায়িত্ব সম্পূর্ণরূপে আপনার। অনুরূপভাবে আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথ চিহ্নিত করে দিয়েছেন, জান্নাত জাহান্নামের বর্ণনা দিয়েছেন, আখিরাতের শাস্তি, আখিরাতের প্রতিদান সম্পর্কে মানুষকে পরিপূর্ণরূপে জানিয়ে দিয়েছেন। এরপরও কেউ যদি নাস্তিকতা অবলম্বন করে, কেউ যদি ইসলাম থেকে বিমুখতা অবলম্বন করে, তাহলে এক্ষেত্রে কখনোই আল্লাহ তাআলাকে দোষী হিসেবে সাব্যস্ত করা যুক্তিযোগ্য বলে কি আপনার মনে হয়? আশা করি আমি এতটুকু সময়ের মধ্যে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, এর দ্বারা যদি আপনি আরো গবেষণা করেন, চিন্তা ফিকির করেন, তাহলে কারোর মনে এরকম কোনো প্রশ্ন উত্থাপন হওয়ারই সম্ভাবনা রাখে না। কেননা এরকম প্রশ্ন উত্থাপন করা যে একটি অযৌক্তিক এবং অকল্পনীয় বিষয়, এটা হয়তো আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। সুতরাং আপনাদেরকেও কেউ যদি এরকম প্রশ্ন করে, এরকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে জানতে চায়, তাহলে আপনারাও এভাবে তাকে বুঝিয়ে দিবেন যাতে করে সে বিষয়টা পরিপূর্ণরূপে বুঝতে সক্ষম হয়। এরপরও কিছু মানুষ এরকম থাকাটা স্বাভাবিক, যারা এত কিছু প্রমাণাদির পরেও তারা সত্যকে চিনতে অস্বীকার করবে। এটা স্বাভাবিক বিষয়। আসলে যার কপালে হেদায়েত নেই সে কখনো হেদায়েত লাভ করতে পারবে না। যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ তাআলা উক্ত বিষয়ে পরিপূর্ণ বুঝার এবং আমল করার আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।